এবার কুসুমকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নিয়ে বুকে জড়িয়ে ধরল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে আয়ুষ আর কুসুমকে তো অনেক সুন্দর করে সাজিয়ে গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসা হয়। আর তারপর সেখানে আমরা দেখতে পাই যে ঈশান, অনুশ্রী এবং রাজ বরণডালা দিয়ে আয়ুষ আর কুসুমকে বরণ করতে থাকে ঘরের ভিতর, ঘরের ভেতর। কিন্তু আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী গাঙ্গুলি তো প্রথম প্রথম আয়ুষ আর কুসুমের দিক থেকে একদম মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আর তখন আয়ুষ্মান ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে যে একবার আমাদের দিকে তাকাও মা। আর তখন ইন্দ্রাণী গাঙ্গুলি সুজা আয়ুষকে বলে দেয় যে ও তোমার স্ত্রী হতে পারে, কিন্তু ও আমার কেউ না। আর তখন কুসুম তো কান্না করতে থাকে, অনেক কষ্ট পায় সে। সে বলে যে দেবী মা আমি। আর ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি তো অনেক বেশি রেগে যায় আর বলে যে এই একদম ওই নামে আমাকে ডাকবে না, বহুবার বলেছি তোমাকে আমি। কিন্তু তারপর আমরা দেখতে পারবো যে তারপরও তো কুসুম হার মানে না। সে কান্না করতে করতে এবার সোজা গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে লুটিয়ে পড়ে আর তারপর তার দুই পা ধরে তার কাছে ক্ষমা চায় আর বলে যে দেবী মা আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমাকে ক্ষমা না করুন তাহলে আমি কার কাছে ক্ষমা চাইব? আপনি যদি আমাকে এভাবে দূরে সরিয়ে দিন তাহলে কিভাবে হবে? আমি চাই আপনার সঙ্গে থাকতে, আপনার সেবা করতে। আপনি দয়া করে আমাকে দূরে ঠেলে দিবেন না। আর তারপর রাজও ইন্দ্রাণী গাঙ্গুলিকে অনেকবার রিকোয়েস্ট করতে থাকে যে ইন্দ্রাণী এবার তো নিজের রাগটা একটু কমাও। ও তো বলছে ও অনুতপ্ত, ও তোমার কাছে ক্ষমা চাইছে, এবার তো ওকে ক্ষমা করে দাও। আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলির মনটা গলে যায়। সে কুসুমের এরকম ব্যবহার দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারপর সে শেষ পর্যন্ত কুসুমকে মেনে নেয়। আর তারপর কুসুমকে তার পায়ে থেকে তুলে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও এরকমটাই চান তো যে এরকমই কিছু একটা হোক? আপনারাও চান তো যে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে মেনে নিক? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকম প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।